আজকে আমি কবরের দিকে ফিরে নামাজ পড়ার বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال رسول الله صلى الله عليه وسلم لا تصلوا إلى القبور ولا تجلسوا عليها أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, আজকে আমি কবরের দিকে ফিরে নামাজ পড়ার বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে কবরের দিকে ফিরে নামাজ পড়া হুকুম কি, সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লা তুসাল্লু ইলাল কুবুরি ওয়া লা তাজলিসু আলাইহা। তোমরা কবরের দিকে মুখ করে নামাজ আদায় করো না এবং তার উপর তোমরা উপবেশন করবে না, অর্থাৎ বসবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুসাল্লু ইলাল কুবুরি অর্থাৎ তোমরা কবরের দিকে ফিরে নামাজ আদায় করো না নিষেধ করেছেন। কি কারণে? এর কয়েকটি কারণ হতে পারে। একটা হলো কবর পূজারীদের সাথে সাদৃশ্য হয়ে যায়, কারণ যেহেতু যারা মাজার পূজারী তারা কবর পূজা করে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবরের দিকে ফিরে নামাজ আদায় করিও না। আরেকটা কারণ হতে পারে মানুষের মনে ভ্রান্ত ধারণার অবতারণা করতে পারে। মানুষে অনেকে মনে করতে পারে যে এই সমস্ত কাজ বেদাত, কবরের দিকে ফিরে নামাজ পড়তেছে, তার সামনে কবর রাখতেছে, এমন বিভিন্ন ধরনের সন্দেহ পোষণ হতে পারে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর একটা কারণ এটা হতে পারে মানুষের মন থেকে কবরের ভয় উঠে যাবে। যা আসলে কবর দেখলে মানুষের যে ভয় হয় যে কবরে যেতে হবে, পরের জীবন কি হবে, কবরের শাস্তি সত্য, এই যে একটা ভয়, এই ভয়টা তখন তার মধ্যে আর থাকে না। এই জন্য বলছে যে তোমরা কবর থেকে মুখ ফিরিয়া সালাত আদায় করিও না। হাদিসের আরেকটা অংশ, ওয়ালা তাজলিসু আলাইহা, তোমরা কবরের উপর বসিও না, বসতে নিষেধ করেছেন। এর কয়েকটা কারণ হতে পারে। একটা হলো কবরের বসার দ্বারা মুর্দার মানহানি ঘটে, অর্থাৎ মৃত ব্যক্তির মানহানি ঘটে, এটাও কারণ হতে পারে। আরেকটা কারণ হলো কবরের সাথে বেয়াদবি হবে, কারণ একজন ওলি মানুষ, ওলি বান্দা, তাকে এই কবরে শয়ন করা হয়েছে, এজন্য তার উপর বসাটা বেয়াদবি হবে। আরেকটা কারণ এটা হতে পারে বসতে বসতে মানুষ এই কবরটাকে আড্ডাখানায় পরিণত করে ফেলবে, অর্থাৎ কবর ব্যতীত অন্য স্থানের মধ্যে যেভাবে বসিয়া আলাপ আলোচনা করে, দুনিয়াবি কথাবার্তা বলে, এরকমভাবে তারা আড্ডাখানা পরিণত করে ফেলবে। আর একটা কারণ এটা হতে পারে মানুষের মন থেকে মৃত্যুর ভয় উঠে যাবে। মানুষ মনে করবে যে আমার সম্মুখে যে কবর এবং কবর ছাড়া অন্য যে জায়গা, উভয় জায়গা মনে হয় একরকমই। মানুষ এটা মনে করবে যে আমাদের মরলে বা মৃত্যুবরণ করলে কবরে যেতে হবে, কবরের মধ্যে গেলে শাস্তি হবে, কবর আমাকে এরকমভাবে আবদ্ধ করে ফেলবে। এই যে একটা ভয়, এই ভয়টা তখন আর তার মধ্যে থাকবে না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা তুসাল্লু ইলাল কুবুরি ওয়া লা তাজলিসু আলাইহা।
তোমরা কবর দিকে ফিরে নামাজ পড়িও না এবং কবরের উপর তোমরা উপবেশন করিও না, অর্থাৎ বসিও না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরে